আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই। আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই। আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই। আমার তো ইয়ে ডেলি আছে, একা একা এলাম তাহলে শুরু থেকে ওকে তুললাম, তাহলে কালকে সকালেও চলে আসবে। আমি তামিলনাড়ু গেছিলাম মানে ওই আমার সব ঘুরে এলাম যে তামিলনাড়ু কোনো কিছু জানা যায় মানে বলে সেটা রাজ্য সভাপতি নিয়ম আইপিএস অফিসার 35 বছর বয়স চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে সে তো সরকারের ঘাটা আছে নিয়ম আন্দোলন করছে যেখানে কোনদিন কত ভুল করেছে না যে নর্থ ইস্টের খবর দিয়ে আমরা এই একটা আলো করছে না কোন জায়গা থেকে আসছে আমি সরকারকে সরাসরি লড়াই করতে রাস্তায় নেমেছি ভয় পেয়ে আমাদের কেস দিয়েছে কারণ এই সরকারের যে অবস্থা না দাম নেই কিছু নেই পুলিশ আছে আর প্রশাসন আছে 500 টাকা ঘুষ দিচ্ছে মহিলাদের যে ভোটটা পাবে ওরা বুঝে গেছে ঘুষ দিয়ে নিয়ে ছেলেমেয়ের ভবিষ্যৎ রাখবে। আমাদের বুথ সশক্তিকরণের যে কাজ চলছে তার আপডেট নেওয়া হলো, আগামী দিনের বিভিন্ন প্রোগ্রামের উপর সূচনা দেওয়া হলো। বিধানসভার বুথ কর্মী সম্মেলন প্রেসিডেন্টদের সম্মেলন ছিল আজকে। আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই। আমার তো ইয়ে ডেলি আছে, একা একা এলাম তাহলে শুরু থেকে ওকে তুললাম, তাহলে কালকে সকালেও চলে আসবে। আমি তামিলনাড়ু গেছিলাম মানে ওই আমার সব ঘুরে এলাম যে তামিলনাড়ু কোনো কিছু জানা যায় মানে বলে সেটা রাজ্য সভাপতি নিয়ম আইপিএস অফিসার 35 বছর বয়স চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে সে তো সরকারের ঘাটা আছে নিয়ম আন্দোলন করছে যেখানে কোনদিন কত ভুল করেছে না যে নর্থ ইস্টের খবর দিয়ে আমরা এই একটা আলো করছে না কোন জায়গা থেকে আসছে
লড়াই করবো না, জেলে যাবো না, মার খাবো না। এই কি দেশে তাকে পেয়েছে অ্যাটেম্প টু মার্ডার কেস ধরে বেড়াচ্ছে কিছু না ফলস। প্রত্যেকের উপরে কেস আছে, যারা বসে তাদের উপরে কেস আছে। কারণ আমরা এই সরকারকে সরাসরি লড়াই করতে রাস্তায় নেমেছি, ভয় পেয়ে আমাদের কেস দিয়েছে। কারণ এই সরকারের যে অবস্থা, নাম নেই দাম নেই কিছু নেই, পুলিশ আছে আর প্রশাসন আছে। 500 টাকা ঘুষ দিচ্ছে মহিলাদের যে ভোটটা পাবে, ওরা বুঝে গেছে ঘুষ দিয়ে ছেলেমেয়ের ভবিষ্যৎ রাখবে। এটা সম্পূর্ণ ফেক। এটা এক শ্রেণীর মিডিয়া তৃণমূলের সাথে হাত মিলিয়ে এই ধরনের খবর ছড়াচ্ছে। আমার অবাক লাগছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি এ বিষয়ে কিছু বলেছে, না পশ্চিমবঙ্গের 42টা সিটে আসন ঘোষণা হয়ে গেছে? দিলীপ দা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের উইনিং ক্যান্ডিডেট, তাহলে এসব প্রশ্ন আসছে কোথা থেকে? এটা সম্পূর্ণরূপে পশ্চিম মেদিনীপুর জেলার, বিশেষ করে মেদিনীপুর সাংগঠনিক জেলার কার্যকর্তাদের হতোদ্যম করার একটা চেষ্টা। যদিও বা এই ধরনের তৃণমূলী কালচারে বিজেপি কখনো হতোদ্যম হয় না, তো যারা এটা রটাচ্ছে তারা পরিষ্কারভাবে মাথায় রাখুক এ ধরনের কোনো ঘটনা ঘটছে না, ঠিক আছে? আর এটা আবারও বলছি, এটা তৃণমূল এবং এক শ্রেণীর মিডিয়া এটাকে প্রচার করছে, বিজেপিকে কলুষিত করার চেষ্টা, এছাড়া আর কিছু নয়। কারণ দিলীপ দা এই সিটের উইনিং ক্যান্ডিডেট। আমার তো ইয়ে ডেলি আছে, একা একা এলাম তাহলে শুধু শুধু ওকে তুললাম, তাহলে কালকে সকালেও চলে আসবে। আমি তামিলনাড়ু গেছিলাম, মানে ওই আমার সাথে ঘুরে যাও যে তামিলনাড়ু কোনো কিছু জানা যায় মানে সেটা রাজ্য সভাপতি নিয়ম আইপিএস অফিসার 35 বছর বয়স চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। সে সরকারের গানটা আছে নিয়ম আন্দোলন করছে, যেখানে কোনোদিন কত ভুল করেছে না, যে নর্থ ইস্টের খবর দিয়ে আপনারা